এই ব্রেকফাস্টের প্ল্যাটারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথাকার কথা আজকে বলতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, দার্জিলিং। আর দার্জিলিং মানে গরম গরম ধোঁয়া ওঠা হচ্ছে মোমো। আর এই মোমো খেতে খেতে যদি দেখতে পাও সুন্দর পাহাড়ের দৃশ্য, তাহলে কেমন লাগবে তোমরাই বলো। এছাড়াও শেফালি, ম্যাগি, বিরিয়ানি সব রকম যদি খাবার খেতে হয় তাহলে কিন্তু দার্জিলিংয়ে আসতেই হবে। আর দার্জিলিংয়ে যদি নিজেদের গাড়ি নিয়ে আসো তাহলে থাকবে কোথায়? আর গাড়ি নিয়ে আসলেই প্রয়োজন হচ্ছে পার্কিং এরিয়া। আমরা শহরের কোলাহল থেকে একটু শান্তি পেতে আসি এরকম পাহাড়ি বা কোনো অফবিট জায়গাতে। তাই তোমাদের ইচ্ছা যে ম্যালের কাছে না থেকে একটু অফবিট জায়গায় থাকার জন্য। আর এরকম যদি হয়, হোটেলের সামনে থেকে অনবরত ছুটে চলেছে টয় ট্রেন, আর হোটেলের রুম থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা বা মেঘেদের আনাগোনা, তাহলে কেমন হয়? চলো, এরকমই একটি হোটেলের সন্ধান তোমাদের আমি দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। ঢুকেই হচ্ছে একটা এরকম মতন ডুপ্লেক্সের জন্য একটা সিঁড়ি রয়েছে, এটা পরে দেখাচ্ছি। আর বাথরুমটাও পরে দেখাচ্ছি। এখানে দিয়েছে ইলেকট্রিক কেটেল, আর দিয়েছে চা, চিনি, দুধের স্যাশে, দুটো কাপ, দুটো গ্লাস। আর এখানে সুইচ রয়েছে, আর এখানে সব জানলা রয়েছে। আর এখানে আছে একটা ডবল বেড, এখানে আমার বসে রয়েছে। আচ্ছা, এখানে দিয়েছি একটা সাইড টেবিল মতন, কিছুই নেই যদিও। আর ওইখানে একটা প্লাগ পয়েন্ট দিয়েছে, একটা সুইচ দিয়েছে। এখানে প্লাগ পয়েন্টের একটু অসুবিধা আছে, তবু না এখানটায় দুটো দিয়েছে, নিচে একটা আছে, অসুবিধা নেই। আচ্ছা, এইখানে এটা রয়েছে, এই যে এরকম মতন উডেন ফিনিশ রয়েছে, পুরোটাই উডেন ফিনিশ। একবার ঘরটা পুরো দেখি দাও। আর এই জানলার ব্যাপারটা বলছি, এখন তো দেখা যাচ্ছে না, এখন পুরো মেঘ। এদিকে জানলার কাছে এসো, পুরো এই যে জানলা দিয়ে পুরো মেঘ। আবার মেঘটা সরে গেলে আবার সব ভিউ আমরা দেখতে পাচ্ছি। ওই সাইডে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা আমরা দেখতে পেলে নিশ্চয়ই দেখাবো। আর এই সাইডটা এসো, আর আমরা ঘরে বসে কিন্তু টয় ট্রেন দেখতে পাচ্ছি। ওই যে ট্রেন লাইন, যখনই যাচ্ছে ট্রেন দেখতে পাচ্ছি। এই এক্ষুনি ট্রেন আসছে, আমি দেখিয়ে দিচ্ছি। ওই দেখুন ভিউ আসছে, আমাদের নস্টালজিয়া। ওই যে আসছে, সবাইকে টাটা করছে। দেখলেন, আমরা এই যে বেডে বসে বসে, এইখানে এই যে বেডে বসে বসে আমরা দেখতে পারবো। এই যে বেড, এই যে এখান থেকে আমরা দেখবো। আর কাঞ্চনজঙ্ঘা ভিউটা আমি একটু বাদে দেখাচ্ছি, দেখতে পারলে আমি দেখাবো। ওইখানটাই কাঞ্চনজঙ্ঘা। ওই যে আরেকটা আসছে, এই যে আরেকটা আসছে। আর মেঘের খেলা তো সারাক্ষণ দেখছি, এই মেঘ এই ঠিক হয়ে যাচ্ছে, এখন পুরো মেঘ।
এই হচ্ছে বাথরুম। বাথরুমে ছিল কোমোড, বেসিন, আর টয়লেটারিজ দিয়েছিল, ডেন্টাল কিটসও দিয়েছিল। আর এই হচ্ছে একটা সুন্দর আয়না, দেখতেই পাচ্ছ সবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ছিল একটা হ্যাঙ্গার, এখানে জেড প্লাস তো ছিলই। আর এখানে তো গিজারেরও ব্যবস্থা ছিল, আর গিজারের আমরা সারাক্ষণ গরম জল পেয়েছি। ওই এক একটা হোটেলে থাকে না যে এই টাইম থেকে এই টাইম অবধি গিজারের জল পাবেন, আর পাবেন না, কিন্তু এখানে 24 ঘন্টাই আমরা পেয়েছি। আর এখানে দিয়েছিল একটা ডাস্টবিন, এই ছিল একটা সোফা, আর এরকম সুন্দরভাবে উডেন ফিনিশ ছিল। আর এই ছিল আর একটা ডুপ্লেক্স রুমের সিঁড়ি। এই হচ্ছে রুমটা। এখানে ব্ল্যাঙ্কেটের কিন্তু কোনো অভাব ছিল না। আর এই হচ্ছে একটা জানলা ছিল। সব কিছুই এই রুমের ভালো ছিল, কিন্তু একটা আলমারির ব্যবস্থা ছিল না যেখানে এসে জামা কাপড়গুলো রাখা যাবে। এটাই একটা প্রবলেম ছিল। এটা যদি করে দেয় তাহলে খুবই ভালো হয়। আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটুখানি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন বন্ধুদের কাছে বলছি যে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। এই পুরো একদম অন্ধকার ছিল, এখন আবার লাইট হচ্ছে। ওই যে ওদিক দিয়ে মেঘ উঠছে, এখন আমাদের ঘরের ভেতরে পুরো হুড় করে মেঘ উঠছে। ওই যে ট্রেনটা যাচ্ছে। আমাদের দার্জিলিংয়ের সিরিজগুলো তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে ওপরে থাকা আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও কেমন। এই দেখো হুড় করে মেঘ নামছে। এই মাত্র দেখালাম ঠিক ছিল, আবার দেখো মেঘ নেমে গেল, উঠছে পুরো মেঘ। দারুণ দারুণ এই হোটেলটা। হোটেল তো না, হোমস্টে, খুব সুন্দর। এটা হচ্ছে বিয়ন্ড বাড়ি ইন। এই হোটেলে সমস্ত রকম ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। চলো তাহলে আজকের মতন বিদায় নিলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাদের চ্যানেলের সাথে অতি অবশ্যই কিন্তু সাথে থেকো। তাহলে আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে আরেকটি ট্রিপে। ততক্ষণের জন্য টাটা।